দর্শক মণ্ডলী, নিটার টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিটারে চলছে পিঠা উৎসব। এদের বিপণীতে এবং পরিচালনায় যারা আছে তাদের কথা শুনবো আমরা। মোরগ সংসার পিঠা ঘর রাখার কারণ হচ্ছে আমাদের স্পেশাল আইটেমটা হচ্ছে মোরগের মাংস দিয়ে বানানো, এবং এই পিঠাটার নাম হচ্ছে মোরগ সংসার। এবং এই পিঠার একটা বিশেষ গুণ আছে, এই পিঠা খাইলে ভবিষ্যৎ সংসার সুখের হবে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসন্ত দুধ পিঠা ঘরে। হ্যাঁ, বসন্ত এসেছে এবং বসন্ত দুধ হিসেবে আমরা ভাই এই পিঠা ঘরটা করেছি, যে কারণে ভাই এরকম একটা নাম দেওয়া হয়েছে যে আমরা বসন্তের দুধ, এবং এই পিঠা ঘরটাতে আমরা আর কি বসন্ত উপলক্ষে এই পিঠাগুলো রিপ্রেজেন্ট করি। কি কি পিঠা আছে? আমাদের সবচেয়ে বেশি যেটা সেল হয়েছে সেটা হচ্ছে নারিকেলের তক্তি, যেটা স্পেশাল ছিল এবং এটা এই জন্য নেই ভাই, এখন দেখতে পাচ্ছেন না। এরপরে ভাই মালপোয়া ছিল, আমাদের কয়েক প্রকারের পুলি পিঠা ছিল, বুলবুলি একটা পিঠা ছিল নতুন। তারপরে ভাই আমাদের এখানে ভাপা পিঠা, চিতই পিঠা আছে। তারপরে ভাই এখানে আঙ্গুলি একটা পিঠা দেখতে পাচ্ছেন, যেটাও ভাই অনেক চাহিদা ছিল, এটাও শেষ হয়ে গেছে। আর এখানে ভাই দেখতে পাচ্ছেন আমদোসা পিঠা আছে, নকশি পিঠা আছে, 2 প্রকারের পাকন পিঠা আছে। আমাদের মোট 13টা আইটেম ছিল ভাইয়া। অনুষ্ঠানের মধ্যমণি প্রিন্সিপাল স্যার আমাদের স্টলের বিপুল প্রশংসা করেছেন এবং আমাদের একটি স্পেশাল আইটেম গাজরের বরফি ভিতর থেকে খেয়ে আবার বলছেন যে এটা নিয়ে আসো। নারী হচ্ছে নতুন বউ যখন বিয়ের পর বাপের বাড়িতে আসে, তো তার আয়োজনে যেই পিঠা বা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয় ওইটাকেই মানে ওই অনুষ্ঠানটাকেই আর কি বলা হয়। আর নারী হচ্ছে ওই নতুন বউটাকে নারী বলা। আমাদের টোটাল 21টি আইটেম ছিল, তার মধ্যে স্পেশাল ছিল আমাদের শামুক পিঠা ছিল, পাকোড়া ছিল, পাপড়ি পিঠা আছে, এগুলো মোটামুটি সব শেষ হয়ে যাচ্ছে। ভালো সারা ছিল, আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি রেসপন্স পেয়েছি এবং সবাই আর কি আমরা অনেক খুশি। রঙিন মুখোশ কেন, নামটা কেন রঙিন মুখোশ? রঙিন মুখোশ বলতে আমরা একটি প্রতীকী হিসেবে ইউজ করেছি। মানে এখানে আমরা কোনো একটা কিছু মানে যেটা আমরা এখানে কিছু প্রবলেম হয়েছিল আমাদের ক্যাম্পাসে, তো ওই প্রবলেমগুলো হঠাৎ করে আমরা সলভ হয়েছে কয়দিন আগেই। তো এটার জন্য এই উৎসবটা এখানে হচ্ছে আমরা আমাদের সরোটা মানে মুখোশের আড়ালে লুকিয়ে রেখে আমরা আমাদের আনন্দটা প্রকাশ করছি। স্পেশাল আইটেম কি ছিল? 15টা ছিল, এর মাঝে স্পেশাল ছিল দুধ চিতই। অলরেডি প্রায় 17,000 টাকা সেল হয়ে গেছে, সব শেষ। বাঁশি শুধু বাজানোই যায় না, বাঁশি খাওয়াই যায়। বাঁশি আমাদের সংস্কৃতির সাথে অনেক মিশে আছে, আর পিঠা উৎসব আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস। সো এই জন্য আমরা এই নামটা সিলেক্ট করছি। আর সাধারণত আমরা কাস্টমারদের চাহিদার জন্য আমরা কোনো আইটেমে রাখতে পারি নাই। আমাদের সর্বনিম্ন মূল্য ছিল 10 টাকা এবং সর্বোচ্চ মূল্য ছিল 10 টাকা। মাংস পিঠা কিভাবে আপনি 10 টাকায় দিচ্ছেন? মুরগির দাম অনেক তো। না, আমরা যেহেতু স্টুডেন্ট, সো আমাদের স্টুডেন্টের যে প্রায়োরিটিটা আমরা বুঝি, ওইটা বুঝে আমরা মাংস পিঠাটাকে এবং কি সব জিনিসই স্টুডেন্টের চাহিদা অনুসারে ওই দামে আমরা ছেড়েছি। তার সাথে এটা খুব মিল আছে, এই জন্য বাসন্তী পিঠাঘর। কয়েকটি পিঠার নাম: লবঙ্গ পিঠা একদম স্পেশাল, জামাই পিঠা, মনোহরণ পিঠা, দুধ পুলি আছে, কুশলি পিঠা আছে। কুশলি পিঠার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অনেক যত্ন সহকারে কুশলি পিঠা আমরা হলের যারা কয়েকজন আছি বন্ধু বান্ধব কুশলি পিঠাটা হলে বানিয়েছি এবং সবচেয়ে সবার আগে কুশলি পিঠা সোল্ড আউট হয়েছে। আমরা একটু টেস্ট করে দেখবো। সত্যি অনেক প্রশংসার দাবি রাখে এই প্রোটিনটা। আমরা অবস্থান করছি নিমন্ত্রণ পিঠা ঘরে। আপনাদের এই পিঠা ঘরের স্পেশালিটি কি ছিল? স্পেশালিটির মধ্যে ভাই এখানে ছিল ননাস পিঠা। আপনাদের অধিকাংশ প্লেটই দেখছি খালি, তো সবই কি সোল্ড আউট? পিঠা উৎসবে খিচুড়ি কেন? পিঠা উৎসবে কারণ হচ্ছে পিঠা তো সবাই খেতে আসছে, আমার মনে হয় যে একটু দুপুরের দিক ঘনিয়ে এলে খিচুড়িটা সবাই পছন্দ করবে। সবার মুখ থেকে একটি কথা শুনতে চাই। প্রাউড টু বি আ নিটারিয়ান। একসাথে, প্রাউড টু বি আ নিটারিয়ান। Proud to be a Nitarian. এই অনুষ্ঠানের পেছনে যিনাদের সবচেয়ে বেশি অবদান, আমরা তিনাদের মুখ থেকে শুনে নেব এই অনুষ্ঠানের পিছনে তিনাদের পরিকল্পনা এবং অনুষ্ঠান শেষে ওনাদের অভিব্যক্তি। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত প্রক্টর স্যারের কাছে। স্যার, আপনাদের আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি সর্বোপরি ধন্যবাদ দিতে চাই এই নিটারে অবস্থানরত সকল ছাত্রী এবং শিক্ষকদেরকে, স্পেশালি যারা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে, এবং সবাইকেই খুবই ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে তারা
অতি অল্প সময়ের মধ্যে এরকম একটা গোছানো প্রোগ্রাম ছিল যেটা আসলে আমাদের চিন্তার বাইরেও ছিল। তো এর থেকে বোঝা যায় যে আমাদের ছেলেরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের ছেলেদের ভবিষ্যৎ আরও অনেক ভালো হবে, এটা আমি সবসময় বিশ্বাস করি। এবং আজকে যে বসন্ত বরণ প্লাস পিঠা উৎসব ছিল, একটু পরে আমাদের সাংস্কৃতিক স্পোর্টস সপ্তাহ উদ্বোধন হবে এবং ভবিষ্যতে একইভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করব এবং আসছে আমরা 21শে ফেব্রুয়ারি, তারপরে পহেলা বৈশাখ শুরু করে সবগুলো প্রোগ্রাম খুব সফলভাবে করব বলে আমরা বিশ্বাস করি। এবং এজন্য আমি সমস্ত ছাত্র ছাত্রীদের যেইভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং তারা একইভাবে আবার এখানে অংশগ্রহণ করে প্রত্যেকটা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে বলে আমি বিশ্বাস করি। এবং একজন প্রক্টর হিসাবে আমি বলবো যে এখানে ছাত্রছাত্রী যথেষ্ট ডিসিপ্লিনের মধ্যে আছে এবং এই ধারা যেন অব্যাহত থাকে। এজন্য এই ক্যাম্পাসে অবস্থানরত সিনিয়র জুনিয়র সকলের যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে, এই মেলবন্ধনটা যেন অটুট থাকে, এটা হলো আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। কথা বলবো জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট নিটারের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সাথে। তা ওনার কাছে আমরা আজকে জানতে চাইবো যে আজকের এই বসন্ত বরণ ও পিঠা উৎসব ওনার কেমন লেগেছে। অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর অর্গানাইজড হতে হয়েছে। আমি অত্যন্ত খুশি যে আসলে আমাদের এই নিটারের ছাত্রছাত্রীরা এত অল্প সময়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আমি অভিভূত। আমি আসলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আর এর পরিধি ভবিষ্যতে আরও অনেক বৃদ্ধি পাবে। আমরা বড় আকারে করতে পারবো আগামী বছরগুলোতে, এই প্রত্যাশা করি।